যখন প্রতিদিন যত্ন নেয়, গোবর দেয়, পানি দেয়, তখন সেখান থেকে তো দেখলাম যে ওই দিন ফুলের মধ্যে একটা ভোমরা এসে সেই ফুলের মধ্যে বসতেছে। আমি চিন্তা করলাম, হাই, এই গাছটাও কিছুদিন আগে ছিল, একই গাছ ছিল, কিন্তু একটু পানির অভাবে এই গাছটা মরা ছিল, ফুল ধরে নাই। কিন্তু ফুল ধরার দেরি দেখো, গাছটার একটু যত্ন নিয়েছে, একটু ফাঁস দিয়েছে, একটু মাটি দিয়েছে, একটু পানি দিয়েছে, গাছটা সতেজ হয়েছে। ফুল যখন আসলো, ভোমরা আসতেছে। এটার দ্বারা কি বুঝলেন? যখন তোমার কলবটা পরিষ্কার হবে জিকির নামের পানি দিয়ে, জিকির নামের ইবাদত দিয়ে, কলবটা যখন আলোকিত হবে, পুষ্পটিত হবে মুস্তাফার প্রেমের ফুল, সেখানে একটা ভোমরা আসবে। সেই ভোমরার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ভোমরার নাম কি? তাজেদারে মদিনা। ওই ভোমরাকে দাওয়াত দিতে হয় নাই, এতদিন ভোমরাকে ডাকলেও আসে নাই। ফুল যেহেতু ফুটে গেছে, অটোমেটিক ভোমরা সেখানে এসে বসে গেছে, দাওয়াত দিতে হয় নাই, চলে আসছে। এই জন্য আপনার কলবকে আপনি এই রমজান মাসে পবিত্র করুন, পরিষ্কার করুন, তখন দেখবেন খোদার কসম আপনাকে মুস্তাফার প্রেমে কাঁদতে হবে না। মুস্তাফা বলবে, আশেক, তুই আমাকে স্মরণ করেছিস, কলবটাকে পরিষ্কার করেছিস, আমি তোর কলবে ভোমরা বনে প্রতিদিন আসবো, সেখান থেকে দরুদে মুস্তাফার মধু পান করবো। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য শায়রে বলেন, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফা, তোমরা যদি মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফা, তোমরা যদি হায়রে মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি দয়াল নবীর রওজায়, তোমরা যদি মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই যে আপনারা মাহফিল আসছেন, এটা কি নফসানিয়তের টানে না রুহানিয়তের টানে? যারা আসতে পারে নাই তারা কিসের টানে আসতে পারে নাই? নফসানিয়তের টানে। এই রমজান মাস আরেকটা কাজ করতে পারেন তরিকতের, মুতু ক্বাবলা আনতা মুত, মৃত্যুর পূর্বে মৃত্যুর স্বাদ গ্রহণ করা। এটা কোন মাসে সম্ভব? জোরে বলেন না। হুজুর, মরার আগে মরার স্বাদ কিভাবে অর্জন করা যায়? একটা ছোট্ট একটা গল্প বলি। একজনের কাছে একটা তোতা ছিল, তোতা পাখি ছিল। ওই পাখি কথা বলতে পারে। ওই পাখির যিনি রাখওয়াল আছেন, যিনি পাখিটা পালেন, তিনি প্রতিদিন পাখিকে খাবার দেয় আর পাখির সাথে কি বলে? কথা বলে। ওই ব্যক্তির কি লাগে? ভালো লাগে। এখন ওই ব্যক্তি একদিন ব্যবসার কাজে সফরে যাচ্ছে, বলছে আমি অমুক জায়গায় যাব, তো তুমি তো তার কিছু লাগবে কিনা বলো, যেহেতু আমি বড় বাজারে যাব, তোমার কোনো পছন্দ থাকলে বলো, আমি তোমার জন্য আনবো। বলছে আমার তেমন কোনো পছন্দ নাই, তবে আপনি ওই দিকে যাওয়ার সময় ওই স্থানে একটা গাছ আছে, গাছে কেন আমার একজন দাদা তোতা আছে। কি তোতা? মানে আমার দাদা ওই গাছের মধ্যে আছে, তাকে যাইয়া আমি তোতার কথা বলবেন এবং ওনার কাছে আমার একটা সালাম পৌঁছাবেন এবং ওনাকে আমার ব্যাপারে ওনাকে সংবাদ দিবেন এবং বলবেন যে আপনার কাছে একটা ফয়সালা চাইছে। এখন বললেন ঠিক আছে। এখন রওনা দিলেন, যাওয়ার পথে ঠিকই গাছের মধ্যে দেখে একটা দাদা তোতা, বয়স্ক তোতা বসা। তো বললেন আপনার নাতি আমাকে পাঠিয়েছে আপনার কাছে সংবাদ দিতে এবং সে আপনার কাছে একটু সাহায্য চেয়েছে। এটা বলার দেরি ওই তোতা কি করলো, গাছ থেকে হঠাৎ করে মরে পড়ে গেল। দাদা তোতা কি হয়ে গেছে? মরে গেছে। এখন মরার পরে এই ব্যক্তি বলে, আয় আল্লাহ, আমি কি বললাম, এই তো মরে গেল।
এখন চলে গেল, যাওয়ার পরে উনি বাজার সাজার করে যখন আবার ঘরে আসলেন, তোতা ডাক দিছে, মালিক আমার রাখওয়ালি করেন, আমার দাদার সাথে দেখা হয়েছে তো কি বলছেন? ওরে তোমার একটা সালাম দিছি, তোমার একটু সাহায্য করতে বলছি। তো কি করছে? কি সাহায্য করছে? কিছু সাহায্য করে না, সাহায্য করার দেরি, বলার দেরি। উনি কি করেছে? এখন এটা বলার দেরি, এই তোতাও জায়গার মধ্যে। এখন এটাও যখন মরে গেছে, এখনই দাদাও মরে গিয়ে বিশেষ আইন না নয়িন। উনি নারী সারি দেখে এখন কি করবে? আস্তে করে কি করছে, খাঁচা থেকে বের করে মাটিতে রেখে গর্ত করতেছে। গর্ত করতে করতে তোতাটা উড়ে কি দিছে, দৌড় দিয়ে কিসের আগায়? গাছের আগায়। তো তোতাকে বলতেছে, কিরে তুই তো মরে গেছিলি। কে কইছে মরে গেছি? তুইও মরে গেছিস, তোর দাদাও মরে গেছে। আমার দাদাও মরে নাই, আমিও মরি নাই। তো কি করেছো? বলে আমার দাদার কাছে সাহায্য চাইছিলাম, আমার দাদা আমাকে বলতেছো তুমি যদি মিষ্টি মিষ্টি কথা বলো আর জিন্দা থাকো তাহলে এই মালিক তোমাকে খাঁচা থেকে বের করবে। তুমি আমার মতো মরার একটু কি করো, বান করো, দেখবে তোমাকে খাঁচা থেকে বের করে দিবে আর তুমি এই খাঁচা থেকে বের হয়ে আজাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর পূর্বে মৃত্যুর স্বাদ গ্রহণ করা ওই তোতা পাখির মতো। ওই তোতা পাখি যেভাবে নিজেকে মেরে ফেলেছে, কেমন ভাবে যদি মরতে হয় আসুন আপনাকে শিখাই কিভাবে মরবেন। যদি মরতে হয়, মরার স্বাদ যদি গ্রহণ করতে হয়, তাড়াতাড়ি মুর্শিদের কদমে চলে যান, আল্লাহর ওলি নিসবতে চলে যান, নিজেকে আল্লাহর হাওলা করে দেন। বলতেছেন আমরা তো পীরের দরবারে যাই, পীরের দরবারে গিয়ে পীরের ফন্না ফরাই দিলে বোধ মুরিদ আছে না নাই? আছে। পীরের দরবারে কেমন ভাবে থাকবেন? বলতেছেন মইয়ত যেরকম গোসলকারীর হাতে থাকে। কোন ব্যক্তি যখন মারা যায় তাকে গোসল দিতে নেয় কি নেয় না? গোসল করাইন না কোনদিন? এখানে গোসল করাইছেন কেউ আছে মইয়ত? আপনি? আচ্ছা, গোসল করাইলে মইয়তকে যেদিকে নারে মইয়ত সেদিকে নরে, নিজে নড়তে পারে। বলতেছে তুমি যদি মউতু ক্বাবলা আনতাল মউত, মৃত্যুর পূর্বে মৃত্যুর স্বাদ গ্রহণ না করো, কিরকম করে করবা? বলে মুর্শিদের কদমে গিয়ে মইয়তের মতো থাকো, মুর্শিদ যেভাবে নাড়ায় সেভাবে নড়ো, মুর্শিদ চালাইলে চলো, বলাইলে বলো, খাওয়াইলে খাও, হাঁটাইলে হাঁটো, বসাইলে বসো, দাঁড়াইলে দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। এগুলো হচ্ছে তরিকতের শিক্ষা। সম্পূর্ণ তরিকত ওয়ালাদের জন্য রমজান, কিন্তু এই তরিকতের কাজ আমাদের মধ্যে আরো আসিতে বটকায় বটকায়। এখন এই ওয়েল ফুডের হালিম সারা কিন্তু ইফতার 1200 টাকা কেজি বেলাইবু আছে না নাই? খেতে খেতে ভুঁড়ি বড় করেছি। কলবকে তাজা করতে পারি, রুহানিয়তের শক্তি অর্জন করতে পারি। হাজিরানে মজলিস, আজকে যারা এখানে এসেছেন, আপনি যদি তরিকতের জ্ঞান অর্জন করতে চান, এই রমজান মাস হচ্ছে উত্তম মাস। রমজান মাস শুধু ইফতার আর সেহরি করার মধ্যে সীমাবদ্ধ থাকা নয়। হ্যাঁ, ইফতার করব, সেহরি করব, ক্ষুধার্ত থাকি। বহুত কে রোজা রাখে, ক্ষুধার্ত বহুত কষ্ট হয়, কষ্ট নিয়ে রোজা রাখলেই রোজার নাম রোজা নয়। আনন্দের সাথে রোজা রাখতে হবে। খাবার খেতে পারি নাই, আল্লাহ তোমার প্রেমে খাই নাই, আনন্দ আছে না নাই?